Good afternoon, sir. Good afternoon, Good Nayan. afternoon, Nayan. Briefly tell about yourself, please. Uh, Sir, my name is Ayan Shah. I am from Belguria, North Chobbish Pargona. Hmm. Uh, there are three members in my family, my father, my mother, and me. I did my schooling from Nimta High School. Thereafter, I did my BTech from Heritage Institute of Technology in Electrical Engineering. Okay. Thereafter, I worked in NTPC for 3 years, then DVC for 2 years. Currently, I am working as a lecturer in Ramakrishna Mission Shilpapit, Belguria. Uh, Sir, my optional is electrical engineering. Great. Yeah, you are appearing from Group A. Sir, Group A and Group B both. Group A and Group B both. Okay. Yes. So what is your first preference? Sir, my first preference is revenue service, sir. So why are Revenue service. গ্রুপ এ এন্ড গ্রুপ বি এর মধ্যে ফার্স্ট প্রেফারেন্স রেভিনিউ সার্ভিস দিয়েছেন কেন? মানে আপনি খাটাখাটনি করতে চান না নাকি? Sir, number one reason is, sir, I have an interest in taxation and economics. And number two is, sir, I have worked in NTPC and DVC, and I faced a problem in balancing my family life as well as my work life. So, and there are no members in my family to take care of my parents, and my father is. বলবেন না, বুঝলেন? কারণ আমি আপনাকে বলছি, আমি এটা মক ইন্টারভিউ, তো আমি ওই জন্য আপনাকে আগেই আমি এটা মক ইন্টারভিউ এরকম খবরদার বলবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কেন রেভিনিউ সার্ভিস ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন, যে আপনি খাটনির কাজ অ্যাভয়েড করতে চান, যে বাইরের মনে করেন, তাহলে তো আপনি ওটাকেই এন্ডোর্স করছেন। আর আপনি ওইটাই বলছেন যে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যারা বাকিরাই যারা WBCS এক্সিকিউটিভ হয়েছে মনে করুন, বা এইটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে যে এই চাকরিতে জয়েন করেছে, তাদের কি ফ্যামিলি নেই? বা আপনি কি জানেন যে রেভিনিউ সার্ভিসে কতটা স্ট্রেন নিতে হয় একটা রেড অপারেশনে? রেভিনিউ সার্ভিসে কি কি পোস্টিং হতে পারে? আপনাকে এইটা বলতে হবে যে স্যার মোটেই তো আমার তো মনে হয় না স্যার রেভিনিউ সার্ভিসেও খুব ইয়ে হবে। হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট আছে বলে আমি ট্যাক্সেশন আর ইন্টারেস্ট, এটা ভালো। আচ্ছা, You go with that only. আচ্ছা, একটা only সার্ভিস interest. আপনি না জেনে you are offering so many comments, it is not good. Then you will be inviting so many cross questions. Okay, if you endorse that view that to keep a work-life balance, you are choosing this, you are going to choose this service, then automatically questions come on this, and you will be harping on this. বাকি গোটা ইন্টারভিউটা তাহলে আপনাকে এইটা নিয়েই খালি ওই ইয়ে করে যাবে, কিন্তু গ্রিল করে যাবে যে আপনি এনিওয়ে আপনি তো রেভিনিউ সার্ভিসে আসতে চাইছেন, তো রেভিনিউ Yes. সার্ভিসে কটা সার্ভিস আছে জানেন? স্যার রেভিনিউ সার্ভিসে স্যার তিনখানা সার্ভিস আছে এখন স্যার। যেমন কি কি নাম করুন তো? স্যার নাম্বার ওয়ান ইজ ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, নাম্বার টু স্যার ডাইরেক্টরেট অফ এক্সাইজ ডিউটি, নাম্বার থ্রি হচ্ছে স্যার ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি। So what do you mean by commercial tax? Or the commercial tax is still being administered by the government? Because GST is there, GST has rolled out for more than 7.5 years, more than 8 years rather. Yes, sir. So is there any relevance to keep commercial tax directorate? স্যার স্যার কমার্শিয়াল ট্যাক্স যে মানে যে জিএসটি কালেকশনটা আছে স্টেটের, মানে স্টেটের যে জিএসটি কালেকশনটা আছে সেটা স্যার কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট মানে সেটাকে হ্যান্ডেল করে, মনিটর করে। জিএসটি তে ক রকমের ট্যাক্স আছে? জিএসটি তে স্যার মানে স্যার স্ল্যাব হচ্ছে এখন হচ্ছে 0 মানে না, 5%। আমি জানতে চাইছি how many tax heads or act are there? How many acts are there? Tax type? স্যার Have you not heard IGST, CGST, SGST? Yes, sir. IGST, CGST. This is the tax type. This is the tax type. আচ্ছা, এই যে এখন আমাদের স্টেট জিএসটি কালেকশনে কত নাম্বার র‍্যাঙ্ক করেছে লাস্ট মান্থের যে কালেকশন? আপনার তো ট্যাক্সেশন নিয়ে ইন্টারেস্ট আছে, আর আমি খুব জেনারেল ফিচারের প্রশ্ন বলছি, একদম জেনারেল কোয়েশ্চেন করছি।
স্ট্যাম্প রেভিনিউতে এখন আমাদের এই যে রেজিস্ট্রেশন করাতে গেলে কত পার্সেন্ট দিতে হয়? স্যার এখন 7.1%, স্যার। আচ্ছা, 7.1%। ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, আমি এক সেকেন্ড একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো স্যার। হ্যাঁ বলুন না। আমি বলছি আপনি তো পুলিশ সার্ভিসের জন্য টিক মার্ক করেছেন, তাই তো? স্যার পুলিশ সার্ভিসটা একদম লাস্ট প্রেফারেন্স, মানে পুলিশ সার্ভিসে। কলও পেয়েছেন পুলিশ কেন সার্ভিস? পুলিশ সার্ভিসটা এত বাজে সার্ভিস মনে হচ্ছে আপনার এদের থেকে? আপনি আপনি কল পেয়েছেন কি, আগে আমাকে এইটা বলুন, পুলিশ সার্ভিসের জন্য কল ইয়েস পেয়েছেন? স্যার, ইয়েস স্যার, পুলিশ সার্ভিসে কল পেয়েছি স্যার। পেয়েছেন তো বলেছেন। ইয়েস কলও স্যার। কলও পেয়েছেন আপনি, আপনাকে কিন্তু যাচ্ছে তাই ভাবে গ্রিল করবে, আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, আপনাকে কিন্তু ভীষণ গ্রিল করবে। আপনি পুলিশ সার্ভিস লাস্টে দিয়েছেন প্রেফারেন্স, যেটা সব থেকে বেশি নম্বর পেলে পাওয়া যায়, 1 নম্বর। হ্যাঁ, সেইটাকে আপনি লাস্ট প্রেফারেন্স দিয়েছেন, এবং আপনি ফার্স্ট প্রেফারেন্সের কারণে হিসাবে বলছেন যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ, তো দিস উইল হ্যাভ আ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য বোর্ড। আপনি ভালো ক্যান্ডিডেট বলেই আপনাকে আমি বলছি, যাতে আপনি এগুলো সতর্ক হয়ে গিয়ে একটু রিভিউ করুন আপনার কোয়েশ্চেনের আনসার এবং আপনার যে অপশন প্রেফারেন্স। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু রিভিউ ওয়ান্স if it is not in synchronized with the answer you are saying. Okay, এটা কিন্তু একদম ইন মানে হচ্ছে না। এক পুলিশ আর দুই, সার্ভিসের জন্য আপনি কল পেয়েছেন, মানে আপনাকে তো পুলিশ সার্ভিসের সুটেবিলিটির আর জন্য আপনি you are saying you possess interest on taxation, but you are unable to answer on the very common questions regarding taxation. How many tax types are there in GST? It is a very common question. Okay, তো এটা কিন্তু ভালো ইমপ্রেশন দেবে না, ইট উইল নট গিভ আ একটা গুড টেন্ডেন্সি ইমপ্রেশন হিসেবে টু দেখাবে, দ্য। হ্যাঁ, যে আপনি এসকেপ করতে চাইছেন দ্য রিগার্স অফ দিস সার্ভিস, দ্য রিগার্স অফ পাবলিক সার্ভিস। একজন পুলিশ অফিসারকে কত প্রবলেমের ফেস করতে হয়, হ্যাঁ, তাই না? তো আপনার যখন সুটেবিলিটি দেখবে, তখন এটাও কিন্তু দেখবে যে ওয়েদার ইউ আর উইলিং টু মানে আন্ডারগো অল দোজ স্যাক্রিফাইসেস। আপনি শুরুতেই যদি বলে দেন, তখন আপনাকে এমন এমন কোয়েশ্চেন করবে না যে আপনি ভুলে যাবেন রেভিনিউ সার্ভিস মানে কত। আপনি ভেবেছেন খুব সোজা রেভিনিউ সার্ভিস, ভীষণ কঠিন কোয়েশ্চেন করবে কিন্তু। তাহলে স্যার মানে আপনাকে তো আমি কতগুলো সোজা প্রশ্ন করলাম, আপনি যদি এগুলোতেই বলতে পারতেন আমি আরো হার্ডার লেভেলে যেতাম। আপনি জানেন এক একটা রেড অপারেশন কতক্ষণ পর্যন্ত প্রলং করতে পারে, কত স্ট্রেনুয়াস হতে পারে ওয়েসাইড ডিউটি। একটা একটা আপনার অর্ডার ক্যান বি চ্যালেঞ্জ বিফোর সুপ্রিম কোর্ট, ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর অর্ডার। সো হাউ ডু ইউ সে দ্যাট আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এভরিথিং উইল গেট ডিসরাপ্টেড। তো এইটা করবেন না। আচ্ছা, নেক্সট, আপনার হবি কি? স্যার অ্যাজ সাচ কোনো ওরকম হবি নেই, বাট এমনি মানে মানে অফ টাইমে এমনি ঘুরতে ভালো লাগে। আচ্ছা, এখন আপনি তো কিছু করছেন না মানে প্রিপারেশন ছাড়া? না স্যার, আমি সার্ভিসে আছি, লেকচারার। ও, আপনি কলেজে পড়াচ্ছেন, হ্যাঁ। কি Yes, সাবজেক্ট যেন আপনার বললেন? স্যার আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও, আপনার অপশন হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভেরি গুড। আপনি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ান? ইয়েস স্যার। আচ্ছা, ফ্যারাডেজ ল বলুন তো। স্যার ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে যে যে স্যার দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইজ is caused the rate of change of flux is caused due to the EMF induced, and the direction of the induced EMF will be such that it will oppose the cause of the creation. Good, good. How many fundamental units are there? Sir, there are 7 fundamental units. Very good, very good. সো আচ্ছা বলুন তো, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, আমরা জানি যে কারেন্ট পাস করা মানে তার বিপরীত দিকে ইলেকট্রন যাওয়া, তাই তো? তো Yes, আপনাকে sir. একটা কাঁচি দেয়া হলো, ওই তারটা কেটে দেয়া হলো, তাহলে Yes, sir. টপ টপ করে ইলেকট্রন মাটিতে পড়বে। স্যার স্যার তখন ইলেকট্রন ওখান দিয়ে মানে স্যার একটা ওপেন সার্কিট হয়ে গেলে তখন আর কারেন্ট ফ্লো হবে না, ওখানে একটা ভোল্টেজ ডেভেলপড হবে। হ্যাঁ, ভোল্টেজ ডেভেলপড হবে, ভেরি ভোল্টেজ গুড। মানে পটেনশিয়াল ডিফারেন্স বলুন। তার জন্য কি হবে? পটেনশিয়াল তার ডিফারেন্স জন্য কি হবে?
স্যার ওখানে যদি একটা মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্রিয়েট হয় তাহলে স্যার পোটেনশিয়াল ডিফারেন্সটা ভোল্টেজ যদি ডেভেলপ হবে বলেই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এবং এবং স্যার সেটা যদি খুব বেশি হয় ভোল্টেজ ডিফারেন্সটা, তাহলে ওই মানে কন্ডাক্টরের মাঝখানে যে স্যার এয়ারটা আছে, মানে সেই এয়ারটা আয়োনাইজ হয়ে ব্রেকডাউন হয়ে যেতে পারে যদি গুড। আর ভোল্টেজটা তাছাড়া এয়ারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, এই কারণের জন্য ও পাস করতে দেবে না। পাস করতে দেবে না। Yes, কারেক্ট, কারেক্ট। সো হোয়াট ইজ জুলস ল? স্যার স্যার as per the Joule's law, sir, work done is proportional work done is proportional to the heat, sir. এরিয়া, এটা বলতে পারবেন? ইকুয়েশনটা মনে আছে? Sir, W equal to H J. equal to amount of heat produced. Yes, sir, W equal to JH. J is the Joule coefficient. Okay. And H, what is H? H equal to I square RT by J. Yes, sir, heat produced heat. Yes, yes. কনস্টিটিউশন পড়েছেন? Yes, sir. কনস্টিটিউশন পড়েছেন, তাই তো? Yes, আমাদের সেন্টার স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ কোথায় বলা আছে? sir. স্যার আর্টিকেল মানে কত নম্বর আর্টিকেল? বা পার্ট, যে কোনো কিছু বলুন। আচ্ছা, আপনি তো ট্যাক্সেশনে ইন্টারেস্টেড, তাহলে জিএসটি আসতে গিয়ে কনস্টিটিউশন কি অ্যামেন্ডমেন্ট করবার দরকার হলো? ইয়েস স্যার। তো কত নাম্বার আর্টিকেল অ্যামেন্ড করা হলো? স্যার 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে আমরা আর্টিকেল 279A। আচ্ছা, তাহলে বিল কত? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কত? আপনি অ্যাক্ট বললেন মানে বিলও নিশ্চয়ই জানবেন। আমি তো আপনাকে অ্যাক্ট জিজ্ঞাসা করিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল কত? এই যে আপনি ক্রস কোয়েশ্চেন টানলেন, যতটা আমি বলবো তারই উত্তর দেবেন, ঠিক আছে? 122nd অ্যামেন্ডমেন্ট বিল। 127। 122। তো আচ্ছা, এই যে জিএসটি 2.0 বলে একটা জিনিস চলছে, যাকে বলা হচ্ছে জিএসটি বাচাত উৎসব, ইয়েস স্যার। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারও বলেছেন, হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ জিএসটি সাশ্রয় উৎসব আর বাচাত উৎসব? স্যার কারণ এখানে স্যার অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো সার্ভিসের উপর যেখানে জিএসটি আগে ছিল, তো সেটাকে মানে 0% করে দেওয়া হয়েছে, অনেকটা 18%। 0% আর এক্সেমটেড? মানে স্যার এক্সেমটেড করে দেওয়া, যেমন স্যার What is ইন্স্যুরেন্সে the difference between 0% and exempted? Because you told us that you have a very great interest in the field of taxation. You like it. So I hope you know that it is very well known to you. There is a difference between zero rated and exempted. স্যার You know এক্সেমটেড the difference? স্যার এক্সেমটেড মানে হচ্ছে স্যার ওটা জিএসটির আন্ডারে আসবে না, আর স্যার মানে 0% মানে ওটা তো Exempt sale is very much under the ambit of GST, but it is exempted. No tax is payable on that, and it is done by the virtue of a notification issued by the government, that is the GST Council, from time to time. And zero rated is the export sale or sale to SEZ. This is known as zero rated, on which no tax is payable. So zero is a rate. Exempt is not a rate. It is exempted from the payment of GST. But it is very much there. It is under the ambit of GST. Sir, আপনি এবার করুন। আমি তো ওকে জিজ্ঞাসা যা করার করলাম, হ্যাঁ, আমি ওকে একটু জাস্ট ওকে ফিডব্যাকটা দিয়ে দিতে চাই। আপনার যদি আর কিছু জিজ্ঞাসা করেন, আমি না, feedback ফিডব্যাক দিয়ে দেবো। ঠিকই আছে। আমরা তো ধরুন ফিডব্যাকটা প্রায় আলোচনা করে নিয়েছি ওকে। ওর সার্ভিস প্রেফারেন্সটা একদম ঠিক করতে হবে, প্লাস ওর যে একটা সিনক্রোনাইজেশন হচ্ছে না, ও রেভিনিউ সার্ভিস বলছে আবার সেটাকে ঠিকই করছে না, যেটা আমরা পয়েন্ট আউট করলাম। বাকি সব জিনিস হয়ে যাবে। ও এবি গ্রুপে কল পেয়েছে মানে ওর রিটেন মার্কস খুব ভালো আছে,
কিন্তু এইটার জন্য যেন এমন একটা ইন্টারভিউতে মার্কস পায় না পায় যে যাতে কোনো চাকরি হলো না বা কোনো একটা পুয়ার এতে চাকরি হলো, তাই না? তো দেখুন, আপনি এবি তে কল পেয়েছেন মানে আপনার যে কোনো একটা চাকরি প্রায় নিশ্চিত, যদি আপনি ইন্টারভিউ খুব খারাপ না দেন। ঠিক আছে, যে কোনো একটা চাকরি আপনার নিশ্চিত। আমি আপনাকে দু তিনটে জিনিস বলবো। আজকে যেমনি আপনি Yes, চুলটা দেখুন আপনার কিরকম ইয়ে হয়ে রয়েছে, হ্যাঁ, চুলটাকে yes, আপনি ভালো করে সেট করেননি। আমারও চুলটা এই ইন্টারভিউতে আসার আগে এরকমই ছিল, কিন্তু আমি কিন্তু দেখুন জল টল দিয়ে ভালো করে আঁচড়ে সেট করে এসেছি, এটা যেহেতু একটা ফর্মাল একটা ইয়ে। আপনারও উচিত ছিল এটা, যেহেতু আপনি yes, এবি তে কল পেয়েছেন, আপনি একজন ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ, yes, আমি নিজেও গ্রুপ এবি তে কল পেয়েছিলাম। আমি যেবার ইয়েতে ইন্টারভিউ দিয়েছিলাম, আই অলসো গট কল ইন বোথ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। আমাদের বাড়ি গ্রুপ বি একজনকেও নেওয়া হয়নি, আমার বাড়ি পুলিশ প্রেফারেন্স সার্ভিস ছিল আমার ফার্স্ট প্রেফারেন্স। সকলেই এটা দেয় জেনারেলি, কেন কেন এটাই এটাই বেশি লোকেরা যারা উঁচু নম্বর পায় তারা এটাই এটাই চায়। হ্যাঁ, যে কাট অফটা বেশি থাকে গ্রুপ বির কলের জন্য, যেহেতু এটাতে yes, কম পোস্ট থাকে এবং মাইনেটাও বেশি। হুম, তো আপনি এই জায়গাটা যেটা আপনাকে বললাম সেটা আপনি খেয়াল করবেন। দ্বিতীয় আর একটা জিনিস আমি খেয়াল করছি যে আপনার একটা মানে যে প্রশ্নটা আপনি আপনি মনে মনে এসে বিড়বিড় করছেন বা ভাবছেন, এইটা এইটা যদি আপনি ভাবেন, তা আপনি যদি আপনার টাইম লাগে ভাবতে, আপনি ডাইরেক্ট আগে একটা মানে বিচলিত না হয়ে ডাইরেক্ট কনফিডেন্টলি বোর্ডকে বলুন যে স্যার আমি একটু জাস্ট দু সেকেন্ড ভেবে নিয়ে উত্তর দেবো। তো ওনারা বলবেন না আপনাকে যে হ্যাঁ নিশ্চয়ই আপনি সময় নিন, কোনো অসুবিধা নেই। okay, হ্যাঁ, এই yes, জিনিসগুলো মানে আপনার প্রেজেন্টেশনটা এইগুলো এইগুলো যদি আপনি ঠিক করতে পারেন, এবং যদি বেঙ্গলের সমস্ত তথ্য বা এইটা কখনোই বলবেন না যে আপনি যেরকম বললেন যে আমি ট্যাক্সেশনটা ভালোবাসি, এরকম এত কঠিন কোয়েশ্চেন করবেন না যে আপনি মানে হয়রান হয়ে যাবেন। ট্যাক্সেশন থেকে এমন এমন একটারও উত্তর দিতে পারবেন না, আমি আপনাকে বলছি। ট্যাক্স খুব কমপ্লিকেটেড থিং, আর জিএসটি তো মানে কমপ্লেক্স থিং, আর জিএসটি তো একটারও উত্তর কমপ্লিকেটেড। দিতে পারবেন না। হ্যাঁ, ওই জন্য আপনি এরকম বলবেন না। আমি আপনাকে এইটা অ্যাডভাইস করতে পারি যে আপনি ভালো করে আগে আনসার কি দেবেন কি বলবেন, হ্যাঁ, শুরুতেই ঢুকে ওইটা একদম ভালো করে ইয়ে করে। আপনার এমনি কিন্তু বাকি সব প্রোফাইল খুব ভালো। আপনি গ্রুপ এবি তে কল পেয়েছেন, আপনি অলরেডি দুটো জায়গায় কাজ করেছেন, এখন এক জায়গায় লেকচারার হিসেবে কাজ করছেন। হ্যাঁ, ফলে এগুলো কিন্তু দিস উইল মানে অ্যাড টু ইয়োর স্কোর। আবার উল্টো yes, দিকে কিন্তু এইটা একটা নেগেটিভ হয়ে গেছে যে আপনি মানে যে দুটো প্রিমিয়ার সার্ভিস সেই দুটোকে একদম লাস্টে চান্স দিয়েছেন। তো এটা একটা কিন্তু এসকেপিস্ট অ্যাটিটিউড হিসাবে একটা কাউন্ট হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু বোর্ডের থেকে যাবে, এবং সেটা হলে কিন্তু ইউর স্কোর উইল নট বি ভেরি গুড। হ্যাঁ, তো আমি এইটা এটা বলবো যে আগে সব প্রোজ অ্যান্ড কনস ভেবে তারপর আপনি আনসার দেবেন। হ্যাঁ, এবং সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে নেবেন যে কি আপনি বলবেন কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে? স্যার আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার বলছি আমি বলুন। যদি রেভিনিউ স্যার আমি যদি রেভিনিউ সার্ভিসটাকে ফার্স্টে রাখি, তাহলে আমি রিজন হিসেবে মানে কি বলবো, মানে এইটাই হ্যাঁ, just বলবেন। বলেছেন ঠিক আছে, এইটা বলবেন না তার সাথে যে আমি অন্য সার্ভিস গুলো রাখিনি কারণ আমার ফ্যামিলি লাইফ ব্যালেন্স দরকার, বা আমি একমাত্র ছেলে, আমার বাবা মা, এরকম অনেকেই আছে যারা একমাত্র ছেলে এই সার্ভিসে এসছে। তাই এটা বাহ, আপনার এরম যদি বলুন মনে না। হয় যে এই সার্ভিসে ফ্যামিলি লাইফ ব্যালেন্স মেনটেন হয় না, তো আপনাকে তো কেউ বাধ্য করেনি এই সার্ভিসে পরীক্ষা দিতে। আপনি তো অলরেডি একটা চাকরি করছেন, ভালো চাকরি yes, করছেন, অধ্যাপকের চাকরি করছেন, yes, তাই না? yes, ফলে এই জিনিসটা বলবেন না। আর আপনাকে তাছাড়া রেভিনিউ দেখাতে হবে যে আপনার সার্ভিস, প্যাশন আছে, আপনার কাজ করার ইয়ে আছে। আপনাকে বলতে হবে যে স্যার আমি এইটা চাই, আমি সিভিল সার্ভিসে এসেছি এই কারণে যে আমি মানুষের দেশের দশের হয়ে কাজ করতে চাই, এবং আমি মনে করি স্যার আমার যে নলেজ আছে এইটা দিয়ে আমার যে ট্যাক্সেশনের প্রতি একটা ইন্টারেস্ট ছোট থেকেই ছিল এখনো আছে, তো এইটাতে আমার সব থেকে আমি ভালোভাবে নিজের নলেজটাকে নিজের যে ন্যাচারাল এবিলিটিস গুলো আছে এটাকে ট্যাক্সেশনে আমি এটাকে রেভিনিউ সার্ভিসে ভালো ইউটিলাইজ করতে পারবো বলে আমি ফার্স্ট প্রেফারেন্স এটা দিয়েছি। আচ্ছা স্যার, তাছাড়া এটাও অ্যাড করে দেবেন যে রেভিনিউ সার্ভিস স্যার আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় যে এই যে কালেকশনটা আমরা মানে করবো এটাই এটাই সেটা গভর্নমেন্টকে রেভিনিউ দেয়। ডেভেলপমেন্টাল ওয়ার্কে লাগবে, তো এটাও চ্যালেঞ্জিং। ঠিক আছে, এইগুলো বলবেন, ওকে, পজিটিভ দিক বলবেন। এরকম বলবেন না যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার কাছে বেশি ইম্পর্টেন্ট বলে আমি রেভিনিউ সার্ভিস চুজ করেছি, পুলিশ সার্ভিস লাস্টে দিয়েছি। তাহলে আপনাকে বলবে যে রেভিনিউ সার্ভিসে কি আপনার মনে হয় কি খুব সোজা নাকি, আপনার এইরকম কোয়েশ্চেন করবে, বুঝলেন? আচ্ছা। আর স্যার পুলিশ সার্ভিসটা কি তাহলে মানে আমি মানে ওটা কি তাহলে আমি অপশনে রাখবো না, মানে লাস্টে দেওয়াটা কি ওটা নেগেটিভ? সেটা কি এখন কি আছে, উপায় আছে কি? আপনার তো বোধহয় ওটা তো জমা হয়ে গেছে তো নাকি?
না না স্যার, জমা হয়নি, না না ওটা মানে জমা হয়নি তো, ইন্টারভিউ এর দিন যাবে তো নিয়ে। ও, তাহলে ওটা আপনি চেঞ্জ করুন, ওটা করবেন না, ওটা পুলিশ সার্ভিস লাস্টে দেবেন না। হ্যাঁ, আর যদি সেটাতে এবার আপনার ব্যাপার, আপনি সার্ভিস চয়েস কি দেবেন। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে পুলিশ সার্ভিস লাস্টে দিলে পরে কিন্তু ইট উইল হ্যাভ আ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট, কেননা আপনার লোকে কল পায় না বি গ্রুপে, আপনি কল পেয়ে বি গ্রুপ লাস্টে নিচ্ছেন, তো আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি কেন পুলিশ হতে চান না। আগে এটা বলুন, আপনি কেন পুলিশ সার্ভিস লাস্টে দিয়েছেন, এটা বলুন। স্যার পুলিশ সার্ভিস লাস্টে দিয়েছি অ্যাকচুয়ালি স্যার। পুলিশ সার্ভিসে স্যার মানে যে ফিজিক্যাল যে রিকোয়ারমেন্টটা থাকে, মানে আমার মানে অ্যাকচুয়ালি ওখানে শুধু হাইটটা চেয়েছে, বাট স্যার মানে পুলিশ সার্ভিসে ফিজিক্যাল যে মানে স্ট্যামিনাটা বা যেটা লাগে সেটা আমার অ্যাকচুয়ালি নেই। তাহলে এটাই বলবেন যে স্যার আই এম ফিজিক্যালি নট ফিট ফর পুলিশ, তাহলে আপনি দেবেন না পুলিশ সার্ভিস, আচ্ছা। তাহলে আপনি পুলিশ সার্ভিস দেবেন না। হ্যাঁ, কিন্তু সেটাও তো হবে না, তা আপনি তো পুলিশ সার্ভিসের জন্য তো যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন তো আপনি পুলিশ সার্ভিসের জন্য ঠিক না, তাই আপনি এবি গ্রুপের জন্য কল পেয়েছেন, তাই তো? ইয়েস স্যার। না না, এটা বললে হয়তো মিসলিডিং বলতে পারে। আপনি ওটাকে একটু ডেফার করেই দিন, যদি কথাবার্তায় ওনারা নিশ্চয়ই এটা পয়েন্ট আউট করবেন যেমনটা স্যার বলল, তখন আপনি আলোচনা চলতে চলতে এটা একটু বলতে পারেন, ছুঁতে পারেন, কিন্তু প্রথমেই যদি এটা বলেন তাহলে ওই স্যারের ওই কথাটাই বলবে, শ্রীমান স্যার যেটা বললেন, যে আপনি তো তাহলে ফর্ম ফিল আপের সময় এ করেছিলেন। আপনি তো ফর্ম ফিল আপ করেছেন, তো তাই জন্যই তো আপনি গ্রুপ দিতে, এবার আপনাকে এটা বলবে যে তাহলে আপনার জন্য একজন অন্য ছেলে যে ফিট ফর পুলিশ সার্ভিস সে তো কল পেল না, আপনি একটা জায়গা ব্লক করে দিলেন। বুঝতে পারছেন তো? Yes, আপনি sir. পুলিশ সার্ভিস হওয়ার আপনার ইচ্ছাও নেই, আপনার সেই শারীরিক আপনার রেভিনিউ সার্ভিসই হয়ে যাবে, কিন্তু উত্তরগুলো ঠিকঠাক দেবেন। হ্যাঁ, উত্তর ঠিক দেবেন, এইগুলো বলবেন না, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবেন না। আচ্ছা, তাহলে পুলিশ সার্ভিসটা মানে একটুখানি আমাকে যদি একটু বলে দেন, মানে আমি লাস্টে দিয়েছি কেন, মানে আপনার প্রেফারেন্স কি? 1 নম্বর রেভিনিউ সার্ভিস, সেকেন্ড নাম্বার কি? সেভেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্যার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যেটা আছে। ফুড অ্যান্ড পাবলিক। আর এক্সিকিউটিভ? স্যার এক্সিকিউটিভটা 4 নম্বরে স্যার। থার্ডে কি? আচ্ছা, থার্ডে স্যার লেবার কমিশনার, মানে লেবার সার্ভিস। দেখুন, এটা আপনি এটা এটা দেখুন, এটা তো আমি অ্যাডভাইস করতে পারি না, এটা তো আপনি আপনি বা আমরা এটা বলতে পারি না, বুঝলেন? যে আপনি কি সার্ভিস প্রেফারেন্স, এটা তো পুরোপুরি আপনার প্রেফারেন্স, কিন্তু এইটা সার্ভিস প্রেফারেন্স দিলে আপনি কঠিন প্রশ্নের জন্য রেডি থাকুন, এইটুকুনি আমি আপনাকে বলতে পারি। ঠিক আছে? হুম। তাহলে কি স্যার রেভিনিউর পরে কি মানে সেটা এবার এক্সিকিউটিভ? আপনার ব্যাপার, আপনি কোনটা করবেন, আপনি তো ভেবেচিন্তেই করেছেন। না না, আপনি 1 নম্বরে রেভিনিউ দিচ্ছেন, আমার কথাটা হচ্ছে 2 নম্বরে আপনি ফুড দিলেন মানা যায়, 3 নম্বরে আপনি লেবার, আর 4 নম্বরে যেই এক্সিকিউটিভ দেবেন তখন তো একটা অটোমেটিক্যালি ওয়ান কোয়েশ্চেন উইল কাম যে আপনার রেভিনিউ সার্ভিসটাই এক্সিকিউটিভ সার্ভিসটা কেন এই লেবার সার্ভিসের থেকে খারাপ বলে মনে হচ্ছে, কারণ দুটোই তো একটু ব্লক বা সাব ডিভিশনে পোস্টিং হবে ম্যাক্সিমাম টাইমে। তাই এটাতে কি বলবেন, বরং আমার মনে হয় এক্সিকিউটিভটাকে আপনি একটু আগিয়ে নিয়ে আসুন, 3-এ নিয়ে আসুন অ্যাটলিস্ট। ওকে স্যার, ওকে স্যার। ওকে, তারপরে ওটাকে 4-এ দিন, তাহলে একটুখানি এই ক্রস কোয়েশ্চেন গুলোর থেকে এ করতে পারেন, এটা আমার মনে হয়। ওকে স্যার, ওকে স্যার। না, আপনি দিতেই পারেন, এগুলো তিনেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন, কিন্তু আপনাকে ইউ উইল হ্যাভ টু ফেস দা মানে কোয়েশ্চেন্স দ্যাট উইল অ্যারাইজ ফ্রম ইওর চয়েস। ঠিক আছে? আর একদম Okay. ভালো গেটআপে ক্লিন শেভড হয়ে, চুল টুল ভালো করে আঁচড়ে, হ্যাঁ, গিয়ে পড়ে, একদম ফর্মালস পরে পরীক্ষা দিন, ভালো হবে। যেহেতু আপনার রিটেনের নম্বর খুব ভালো আছে, তাই আপনার যদি ভুলভাল কিছু না বলেন রেভিনিউ সার্ভিস হয়ে যাবে হয়ে পাক্কা। যাবে। হ্যাঁ, চিন্তা করবেন না। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার, বলছি পুলিশ সার্ভিসটা কি আমি অপশনে দেবো নাকি ওটা বাদ দিয়ে দেবো? মানে ওখানে কি আমি টিক করবো নাকি যেহেতু আপনি গ্রুপ বি তে কলও পেয়েছেন, আপনি তো তাই আপনাকে পুলিশ সার্ভিস একটা অপশনে তো রাখতেই হবে, কারণ আপনি তো পরীক্ষা দিয়েছেন তো পুলিশ সার্ভিসের জন্য, তখন তো পরীক্ষা দিয়েছেন। স্যার পরীক্ষা তো একটাই হয় স্যার, মানে কমন ইয়েতেই পরীক্ষা তো একটাই হয়। টিক মার্ক তো মারার জায়গা, আমি যেমনি মনে করুন গ্রুপ সি আর ডি এর জন্য টিক মার্কই করিনি, আমি শুধু গ্রুপ এ আর গ্রুপ বি তে টিক মার্ক করেছিলাম, গ্রুপ এ আর গ্রুপ বি তেই কল পেয়েছিলাম, আমি সি ডি তে টিক মার্কই করিনি। কিন্তু আপনি তো এ বি সি ডি সবকটাতেই টিক মার্ক করেছেন তো, ইয়েস স্যার। তাহলে তো আপনি বি টা চুজ করেছেন তো একটা টু আ সার্টেন এক্সটেন্ট। ইয়েস স্যার, ইয়েস। তাই আপনার চয়েস অফ সার্ভিসেসে পুলিশ সার্ভিসটা একটা কোথাও না কোথাও একটা রাখতেই হবে, মানে ম্যান্ডেটরি নয়, না রাখলে আপনাকে প্রশ্ন ফেস করতে হবে যে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি গ্রুপ বি তে কল পেয়েছেন, আপনি একটা জায়গা ব্লক করে দিয়েছেন, এখন আর পুলিশ হতে চাইছেন না, এরকম কেন?
আপনি একজন ক্যান্ডিডেটের ক্ষতি করলেন কেন, এটা জিজ্ঞাসা করবে আপনাকে। Yes, sir. বুঝতে পেরেছেন Yes, sir. যে আপনি যখন এই সার্ভিসটা করবেন না, তাহলে আপনি কেন এটা শুরুতে প্রেফারেন্স দিয়ে একজন ক্যান্ডিডেটের জায়গা ব্লক করে দেবেন। অপশন এক্সারসাইজ কেন করলেন? Yes. আমি সিডিটা নেব না চাকরিটা বলে আমি সিডিতে টিক মার্কই করিনি, তাই আমাকে প্রশ্নও করতে পারেনি। Yes, sir. Yes, sir. কিন্তু এবার যদি মনে করো আমি সিডিতে টিক মার্ক করিনি, আমি ইন্টারভিউ যাইনি, আমি আর বলি আমি পুলিশ আপনি 10-এ দিতেই পারেন বা পিছনে দিতেই পারেন, তাহলে ওই প্রশ্ন করলে আপনি ওরকম উত্তর দেবেন। সেইটা এইটা যেটা বলেছেন যে স্যার আমি ফিজিক্যালি আমার যে অত এন্ডিওরেন্স অত বোধহয় আমার হবে না, আমি স্যার এটা তবু অ্যাকসেপ্টেড। আচ্ছা হুম আচ্ছা ফিজিক্যালি আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, আর কিছু? না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা নিয়ে একটু ভাবুন, হ্যাঁ, ভালো করে, মানে এই জায়গাটা কিন্তু একটা বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে, হ্যাঁ, আপনার চয়েস অফ সার্ভিসটা নিয়ে একটুখানি ভালো করে আগে একটু ডিসাইড করুন, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে।